বনি ইসরাইলের প্রথম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে রব্বুল আলামিন বলে সুম্মা দানা ফাতাদাল্লা সুম্মা দানা ফাতাদাল্লা সুম্মা দানা ফাতাদাল্লা নবীজি এসে বলে আমি গতকালকে রাতে আল্লাহর রহমত নিয়ে মক্কা থেকে আকসা ভ্রমণ করেছি। শুননেওয়ালা শোনার পরে বলে হাউ ক্যান পসিবল, যেখানে ওট নিয়ে যেতে লাগে মাসের পর মাস, যেখানে ঘোড়া নিয়ে যেতে লাগে মাসের পর মাস, এক রাতে তো সেটা যাওয়া সম্ভবপর নয়। চোখে বলে অসম্ভব, খুব খেয়াল করবেন, চোখে বলে অসম্ভব, কানে বলে অসম্ভব, নাকে বলে অসম্ভব, হাতে বলে অসম্ভব, ব্রেনে বলে অসম্ভব, ব্রেনে বলে অসম্ভব, ব্রেনে বলে অসম্ভব, কম্পিউটারে বলে অসম্ভব, স্যাটেলাইটে বলে অসম্ভব। রব ডাক দিয়ে বলে বান্দারে তোর জ্ঞান নিয়ে কেন বিবেচনা করছো? নবীর মেরাজে যাওয়া সেটা তো আমি আল্লাহর কুদরত, সেটা তো আমি আল্লাহর কুদরত, সেটা তো আমি আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোর নবীকে নিয়ে গিয়েছি। কে যাচ্ছে সেটা কেন দেখতেছো, কে নিচ্ছে সেটা তো দেখো। সুবহানাল্লাহ বলেন, বলেন আমার পক্ষে 1 মিনিটে এখান থেকে সিটাং যাওয়া অসম্ভব। বলেন একটু জোরে বলেন। আমার দাদার পক্ষে, আমার কাকার পক্ষে, ইমাম সাহেবের পক্ষে একটু জোরে বলেন। কাকুর পক্ষে, হুজুরের পক্ষে, ক্যামেরাম্যানের পক্ষে, একটু উপরের দিকে যাই, চেয়ারম্যানের পক্ষে, আর একটু উপরে এমপির পক্ষে, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে, প্রধানমন্ত্রীর পক্ষে, আল্লাহর পক্ষে। জোরে 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 আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। রাতের কিছু অংশে আমি রব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে মক্কা থেকে আকসায় নিয়েছি। আকসা থেকে প্রথম আসমান, সুবহানাল্লাহ, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে রহমতের মাধ্যমে আমি দেখালাম জান্নাত না জান্নাত, আমি দেখালাম সত্য না জাহান্নাম, আমি নিয়ে গেলাম আরশের মধ্যে, আমি নিয়ে গেলাম কলমের মধ্যে, আমি নিয়ে গেলাম সিদরাতুল মুনতাহার মধ্যে, আমি নিয়ে গেলাম লৌহে মাহফুজের মধ্যে। জগৎ বলে অসম্ভব, রব বলে যে আমার দিকে তো একবার তাকাও। সৌভাগ্য আমাদের, দেখেন ওই নবীর উম্মত হইছি আপনি। আমি আমারটা কমো, আপনারা আপনারটা কই। আসল কথা আমগো কিন্তু 2 পয়সারও দাম নাই। এখন কিছু কষ্টের মধ্যে লাভ আছে। রেজাল্ট কখন বেশি মজা লাগে জানেন? যে ছাত্র কষ্ট করে দিন রাত করে তার কাছে গোল্ডেন এ প্লাসের মজা বেশি লাগে। আর যে ফিরি ফিরি গোল্ডেন এ প্লাস অটো পাস, আচ্ছা যেদিন অটো পাস হয়েছিল সেদিন মিষ্টি বিতরণ হয়েছিল নি? ওই হয়েছিল না। যেদিন অটো পাস হয়েছে সেদিন কোন মিষ্টি বিতরণ দেখছেন? মিষ্টিওয়ালা যারা দোকানদার তারা মনে মনে পয়সা গালি দিতেছে, অটো পাস কিনলে দিয়েছে, অটো পাস কিনলে দিয়েছে। পাস করছে কিন্তু মজা, আনন্দ, চিল করা। আল্লাহ ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। মনোযোগ মনোযোগ মনোযোগ। আমরা রাস্তা দিয়ে যখন হেঁটে যাই জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ দয়া করে ফেরেশতারা মাধ্যমে তালেবুল ইলমের পায়ের নিচে পাকা বিছায় দেয়। আরেকটু জোরে। কোন ছাত্র যদি ইলম অর্জন করতে গিয়ে মারা যায় তার শাহাদাতের মরণ হয়। একটু জোরে। কোরআন শরীফটা খুললা পড়তে পারেন না, শুধু চোখ দিয়ে দেখতেছেন, আল্লাহ কয় সওয়াবের ব্যবস্থা কর, আমি আল্লাহ হুকুম দিলাম। কেউ সুন্দর করে পড়তে জানে না, আপনি এমন একজন মানুষ যিনি পড়তে জানে তার পাশে গিয়ে বললেন ভাই আমি পড়তে জানি না, আপনি পড়েন আমি একটু শুনি।
আল্লাহ বলে যে পড়ে তারও দে সওয়াব, যে শুনে তারও দে সওয়াব। এবার প্রশ্ন করেন এই যোগ্যতা পাইলাম কেমনে? মুসা নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ঈসা নবীর উম্মত তো আল্লাহর বান্দা, দাউদ নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ইসহাক নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ইউসুফ নবীর উম্মত তো আল্লাহর বান্দা, নূহ আলাইহিস সালামের উম্মত তো আল্লাহর বান্দা। আমরা তো আল্লাহর বান্দা। সবার জন্য এক নিয়ম, আমাদের জন্য এমন নিয়ম। কেমন নিয়ম দিল? কান্না করলে রব খুশি হয়ে করে দেয় গুনাহ মাফ, মুস্কি হাসলে দিয়ে দেয় সওয়াব। যখন জিজ্ঞেস করে তুমি এই পাওয়ারটা পেলে কিভাবে, তখন নবীর উম্মতের উত্তর দেয় গুনাহগারম সিরাকারম ওয়ালাকিন বাদাস্তাম হাসতামানে মুহাম্মদ। এটা আমার কোনো যোগ্যতা নয়, আমি যে নবীর উম্মত হয়েছি ওই নবীর দিকে তাকিয়ে আল্লাহ দয়া করেছেন।